হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি আইসিটির নতুন একটা টপিকস নিয়ে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি এবং অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখব দশমিক সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়, তাও সূত্রের মাধ্যমে। আমরা আগে দশমিক থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর শিখেছি কিসের ভিত্তিতে? লসাগুর ভিত্তিতে। আজকে আমরা দেখব সূত্রের ভিত্তিতে কিভাবে করা যায়। আসো দেখি কিভাবে করা যায়। এখানে আমার একটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখে নেই 9 7 4 2। দশমিকের জায়গায় দশমিকটা ঠিক থাকবে 7 6 3। আমাদের সূত্রটা আশা করি সবার মনে আছে। আমাদের সূত্রটা ছিল 1 2 4 8, এই সূত্রটা। তাহলে 3 এর বাইনারি মান আমরা জানি কত? 1 1 6 1 1 0 6 4 2 1 আমার কোনো কাজে না, এই জন্য 0 7, তার মানে 4 2 1, তিনটা সংখ্যা যোগ করলে 7 আসে, এই জন্য তিনটা সংখ্যার নিচে 1। দশমিকের জায়গায় দশমিক 2, তাহলে এখানে 2 তো লিখতে গেলে আমার 2 আসে, তার মানে 1 কোনো কাজের না, এই জন্য 0 1 0। 4 4 আসে, তার মানে 1 0 0, তার মানে 100। 7, তার মানে 1 1 1, তিনটা সংখ্যা যোগ করলে 7 এর মধ্যে চলে আসে। তাহলে এখানে আছে 9 9 লিখতে আমার কত কত লাগবে? হ্যাঁ, 8 আর 1 যোগ করলে হয় 9, তার মানে 2 আর 4 কোনো কাজের না, এই জন্য দুইটা 0। তাহলে এটাকে এখন আমরা কি করব? বাইনারিতে রূপান্তর। মানে আমরা যখন সূত্রের মাধ্যমে করব তখন প্রথম কথা হচ্ছে আমরা এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব, এবং বাইনারিতে রূপান্তর করার পরে আমার কাছে অক্টালে নিব না হেক্সায় নিব সেটাকে আমাকে দেখতে হবে। যদি অক্টালে নিই তাহলে এই বাইনারি যে মানটা আমরা পাইছি এটাকে আমরা কয় বিট করে নিব? 3 বিট। কিভাবে? এখানে আমরা যদি 8, অক্টালের বেস কত? 8, তাহলে এটাকে আমরা যেহেতু বাইনারি থেকে আমরা অক্টাল নিব, তার মানে 2 দিয়ে যদি আমরা পাওয়ার করি তাহলে 8 কে ভাঙাইলে আসে কত? 3। পাওয়ার কত? 3, এই জন্য 3টা করে বিট নিতে হবে। যদি আমরা গুণ করি 2 × 2 × 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8। বুঝতে পারছি? যদি হেক্সাডেসিমালে নিতাম তাহলে কি হতো? 16 কে যদি আমরা 2 দিয়ে পাওয়ার করি তাহলে কত আসে? 4, তার মানে দেখি ইন্টু 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, তার মানে 4। যখন হেক্সাডেসিমালে বের করব তখন কয় বিট? 4 বিট। তাহলে এখন আমরা এটাকে কিসে রূপান্তর করতেছি? অক্টালে। অক্টালে রূপান্তর করতেছি, তার মানে আমার কয় বিট করে নিতে হবে? 3 বিট। তাহলে 3 বিট নেওয়ার জন্য আমার কি করতে হবে? এখানে মাঝখানে দশমিক আছে, তার মানে দশমিকটা হচ্ছে আমার কি? প্রাচীর হিসেবে কাজ করে। তার মানে দশমিকের এই ডান পাশ থেকে বাম পাশেও আসতে পারবো না, আবার বাম পাশ থেকে ডান পাশে আমরা কি করতে পারবো না? যেতে পারবো না। এই জন্য আমার কি করতে হবে? ভগ্নাংশটার ক্ষেত্রে আমার বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। কয় বিট করে নিব? 3 বিট। তাহলে নেই, এখানে 3 বিট আছে, এখানেও 3 বিট আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে আমার আছে কয় বিট? 2 বিট। তার মানে এখানে আমার অতিরিক্ত একটা 0 ইউজ করতে হবে, কারণ দশমিকের পরে যদি 0 থাকে তাহলে এই 0-র কোনো কি নেই? ভ্যালু নেই। তার মানে 3 বিট নেওয়া হয়ে গেছে। তাহলে ডান দিকের সংখ্যা, ডান দিকে যে পূর্ণ সংখ্যাটা ছিল আমার, এই পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে আমার কি করতে হবে? কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে নিতে হবে। কয় বিট? 3 বিট। তাহলে এখানে 2 এর মান আছে 2 বিট, তার মানে এখান থেকে আমরা 4 থেকে 1 বিট নিয়ে আমরা 3 বিট সংযুক্ত করে নিব। এটাও সেম, 3 বিট করে আমার মিলাতে হবে। তাহলে আমার সর্বশেষ এখানে কয় বিট আছে? 3 বিট আছে। তাহলে 3 বিট হয়ে গেল। এখন আমাদের কাজটা কি? কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এখন এটার অক্টাল মানটা কি করা? অক্টাল মানটা বসানো। এই যে 3 বিট প্রত্যেকটা, এগুলো আমার অক্টাল মানটা বসানো। তাহলে এখানে আছে 110। 110 এর মান আমাদের মুখস্থ রাখাটা কঠিন, অক্টালে কত পাওয়া যায়। তাহলে আমরা এখানে এই সূত্রটার নিচে 110 লিখব।
110 লিখলে আমার 1 পাইছি কোথায় 4 এবং 2 এর নিচে 4 আর 2 যদি যোগ করি তাহলে কত আসে 6। তার মানে 110 এর মান, কারণ 0 আছে যেখানে সেখানে সেটা কি আমরা কোনো কাউন্ট করি না, 0 মানে হচ্ছে অফ, তার মানে এটা আমার কোনো কাজে আসবে না। তার মানে এখন 1 পাইছি 4 এবং 2 এর নিচে, এই জন্য এই দুইটাকে যোগ করলে কত আসে 6। তার মানে 110 এর মান কত 6। এখানে 110 আছে 6, তিনটা 1 1 1 1, তার মানে তিনটা সংখ্যাই ব্যবহার করছি। তার মানে তিনটা 4 2 1, তিনটা সংখ্যা আমার কি 1 পাইছি, তার মানে তিনটা যদি যোগ করি তার মানে 7, দশমিকের জায়গায় দশমিক। এখানে কত আছে 0 1 0, তাহলে 0 1 0, তার মানে আমার 2 আর 1 পাইছি, এখানে 4 আর কোনো কাজে আসে নাই, তার মানে 2 আর 1 পাই নাই। তার মানে এখানে 2 1 এর নিচে আমার কি আছে 0 আছে, 2 এর নিচে আমার 1 আছে, তার মানে এটার মান কত 2 1 1 0 1 1 0, তার মানে এটার মান হচ্ছে 6 triple 1, তার মানে 7 1 0 0 1 0 0, তার মানে এখানে 1 পাইছি কোথায় 4 এর নিচে, তার মানে 100, এটার মান কত 4। তাহলে অতএব আমরা বলতে পারি তাহলে 9742.763, এটা হচ্ছে আমার কি দশমিক মান। তাহলে এটা থেকে আমরা কিসে বের করছি অক্টালে বের করছি, তার মানে অক্টাল মানটা কত 4762.766, তার মানে এটার বেস কত 8। তার মানে আমরা দশমিক সংখ্যা থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে আশা করে বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে আমার দশমিক সংখ্যা থেকে সূত্রের মাধ্যমে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় সেটা আমরা শিখলাম। এখন দেখবো হচ্ছে আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে আমার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে আসো দেখি কিভাবে করতে হয়। তাহলে এখন আমরা দেখবো কি, আগে আমরা দেখেছি কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টালে বের করতে হয়, এখন আমরা দেখবো হচ্ছে দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল মানটাকে বের করতে হয় সূত্রের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম যে আমার যেই সংখ্যা পদ্ধতিটা থাকবে ওটাকে আগে কিসে রূপান্তর করবো, বাইনারিতে আমরা নিয়ে নিছি অলরেডি। তাহলে বাইনারিতে নেওয়ার নিয়ম একই। তাহলে বাইনারিতে নেওয়ার পর আমরা যেহেতু হেক্সাডেসিমাল বের করব, তার মানে হেক্সাডেসিমাল নেওয়ার জন্য আমার কয় বিট করে নিতে হবে 4 বিট। কিভাবে আমরা হেক্সাডেসিমাল বেস জানি কত 16, 16কে যদি আমরা 2 দিয়ে পাওয়ার করতে যাই তাহলে কত আসে 4, তার মানে আমার কয় বিট পাওয়ার যা পাবো ওই সংখ্যাটার উপর ভিত্তি করে আমার কি করতে হবে সংখ্যা বা বিট নিতে হবে, প্রত্যেকটা সংখ্যাই এক একটা কি বিট। তাহলে এখানে আমরা কয়টা করে বিট নিতে হবে 4টা। তাহলে এখানে আমার মাঝখানে দশমিক আছে, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিব কয় বিট করে 3 বিট করে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমার কয় বিট ডান দিক থেকে বাম দিকে আসবো কয় বিট করে 4 বিট। তাহলে কিভাবে নিতে হবে দেখি, এখানে 3টা আছে, তার মানে আমার একটা কম আছে, তার মানে আমার আগের ঘর থেকে একটা যুক্ত করে নিতে হবে। তাহলে এখানে 2টা আছে, এখানে কয়টা আছে 2টা আছে, 4 বিট হয়ে গেছে। তার মানে এখানে আমার অতিরিক্ত কোনো সংখ্যা নেই, এজন্য আমরা কি করতে হয় কোনো কাজ করতে হয়। তাহলে এখন আসি পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও সেম 4 বিট নিব, আর এখানে তো 4 বিট আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা মানগুলা বসাই দেব। এখন এখানে আমরা কত পাইছি কাউন্ট করি 1 0 1 1, তাহলে আমার মানটা কত আসছে এখানে দেখি তো 8 2 1, তাহলে যোগ করলে আমরা কত পাই 8 2 10 আর 1 11, তাহলে হেক্সাডেসিমাল কি আমার 11 আছে না, তার মানে 11 এর মান কত b। আমরা হেক্সাডেসিমাল যখন কাজ করছি আমরা হেক্সাডেসিমালের মান 9, 9 এর পরের সংখ্যা কি ছিল a b c d e f, তাহলে 9 9 এর পরে যেহেতু a আসছে তার মানে a মানে হচ্ছে 10 b 11 c 12 d 13 e 14 f 15, তাহলে এখানে আমরা পাইছি কত 11, 11 মানে কত b, এই জন্য আমরা b বসাই দিছি। তাহলে 1 1 1 1 মানে 4টা 1 যদি যোগ করি 8 4 12 2 14 আর 1 15, তাহলে 15 মান কত f, তাহলে যে এখানে f বসে যাবে, দশমিকের জায়গায় দশমিক 0 0 1 0 0 0 1 0, তাহলে এখানে আমরা কত পাইতেছি 2।
তাহলে এখানে 4টা 1 পাইছি, 4টা 1, তার মানে কি f। তাহলে f বসে গেল এখানে 1001, 1001। তাহলে এখানে কত পাইছি 9, তাহলে 9, অতএব 9742.763, এটার বেস কত 10, ইকুয়াল, তাহলে এটার হেক্সাডেসিমাল মান 9f2.fb। তার মানে আমরা হেক্সাডেসিমাল মান পেয়ে গেছি। তাহলে দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় আশা করি বুঝতে পারছি। দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে বের করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।